জানতে পারলাম যে জানুয়ারি 2024 থেকে যে 4% মহার্ঘ ভাতা শিক্ষক কর্মচারীদের বেতনের সাথে যুক্ত হয়েছে, সেই জন্যে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সন্তোষ প্রকাশ করেছেন বা তিনি এটা ব্যবস্থা করেছেন, এইরকম কিছু কথা নাকি বলেছেন। সেটা তিনি আত্মসন্তোষ লাভ করতেই পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের স্মরণে আছে যে যখন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নয় অবস্থান করবে, এই কোর্টের আর মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এই আদেশনামা জারি করলেন গত ডিসেম্বর মাসে 22শে ডিসেম্বর, তখনই আমরা দেখলাম যে সেই দিনই বিকেলবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পার্ক স্ট্রিটে কেক কাটতে কাটতে তিনি ঘোষণা করলেন 4% মহার্ঘ ভাতা তিনি দিচ্ছেন নতুন বছরের উপহার হিসেবে। সুতরাং এই যে নবান্নয় যে বসা যায় না, এই যে ওনার অভ্রংলীয় অহংকার ছিল, সেটা সংগ্রামী যৌথ মঞ্চ এটা ভেঙে দিয়েছে এবং ওনার সেদিন হাতজোড়ও করেছিলেন, দেখেছিলাম কর্মচারী পেনশনার তাদের শিক্ষক তাদের দিয়ে দেওয়ার জন্য। সুতরাং উনি এটা কৃতিত্ব দাবি করতেই পারেন, তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু এটা সংগ্রামী যৌথ মঞ্চের যে 1 বছর ধরে অবস্থান করছে বা নবান্নয় যে অবস্থান করেছে, যেটা আজ অব্দি কোনো রাজনৈতিক দল কোনো গণসংগঠন করতে পারেনি, এটা তার ফল। এবং আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াইয়ের কথা দিকে দিকে ছড়িয়ে দিন এবং কর্মচারী শিক্ষক যারা আছেন বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত তাদের বলুন যে আগামী দিনে আমরা লড়াইটাকে যদি জারি রাখি, এই লড়াই করে চাপ সৃষ্টি করতে পারি যদি, তাহলে আমরা মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা যেটা দিল্লি বঙ্গভবনের কর্মচারীদের জন্য রয়েছে, সেই আদেশনামা যে মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা সেটি উনি প্রকাশ করতে বাধ্য হবেন। আপনিও তো একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, আজ 31শে জানুয়ারি 4% ডিএ সহ আপনার পেনশন ঢুকেছে, তো কি বলবেন এই নিয়ে? শুধু আপনি আর অবসরপ্রাপ্ত কর্মচারী শুধু না, পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মচারী সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হয়েছে এবং তাদের বেতন খাতে 4% ডিএ মার্জ হয়ে আজকে ঢুকেছে, এই বিষয়ে যদি কিছু বলেন। এটা হচ্ছে একটা যেটা ভালো লাগছে যে আমাদের লড়াইয়ের ফলে অন্তত নেই মামার থেকে কানা মামা যাকে বলে আর কি, আমরা কানা মামা হিসেবে 4% মহার্ঘ ভাতা পেয়েছি, এটা আমাদের আন্দোলনের ফল। এই জন্য ভালো লাগছে যে দিনের পর দিন শীত গ্রীষ্ম বর্ষা এখানে আমরা বসে আছি, গরমে আমাদের গায়ে ফোসকা পড়ে গেছে, বর্ষায় এখানে সাপ ব্যাঙ জোক কাদার মধ্যে বসে থেকেছি, এই শীতে প্রবল শীতে মাঘ মাসে সেখানে অনশন চলছে, তো সেটা আন্দোলনের ফল। এটাই আমাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দিচ্ছে। আপনি অনেকদিন ধরেই অসুস্থ রয়েছেন, বিগত কয়েকদিন ধরে আপনি 7 দিন ধরে অনশন করেছেন, এখন আপনার শারীরিক পরিস্থিতি সম্বন্ধে যদি একটু বলেন দর্শকদের। না, এটা তো হচ্ছে যে আমি একটা প্রবাদ সবাইকে বলছি যে সিং ভেঙে বাছুরের দলে ঢোকা, আমার যা বয়স সেটা তো অনশন করবার বয়স নয়, তবু আমি এটা কর্মচারীরা যাতে বিষয়টি নিয়ে ভাবেন, তাদের যাতে হৃদয়ের কাছে পৌঁছতে পারি, সেই অসুস্থ বা বয়সের ভার সত্ত্বেও আমি সেই অনশনের কর্মসূচি নিয়েছিলাম এবং সেটাকে যতটা আমার পক্ষে সম্ভব আমি টেনে নিয়ে গেছি এবং বহু কর্মচারী শিক্ষক তারা আমাকে মিনতি করেছেন যে আপনি তুলে নিন, আপনি অত্যন্ত আপনার জীবিত থাকা অত্যন্ত দরকার। তো আমি তাদের বলেছিলাম যে আমি যখন পারবো না আমি নিজেই আপনাদের অনুরোধ রক্ষা করবো, তা সেই হিসেবে আমি যখন পারিনি তখন আমি সেই অনশন পরিত্যাগ করেছি। সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।